হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজকের কথাটা হচ্ছে, তোমরা যদি জীবনে সত্যি করে কানহার উপস্থিতিকে অনুভব করতে চাও, তাহলে খুব একটা সহজ উপায় আছে। সেটা কি? তোমার ঘরে যে বিগ্রহ আছে, কানহার বিগ্রহ বা গোপালের বিগ্রহ আছে, সেই বিগ্রহর সামনে একটা আসন পাতবে। ঠিক আছে? তুমি বসলে বিগ্রহের সামনে একটা আসন পাতবে, একটা প্রদীপ জ্বালবে। এবার তুমি গোপী গীত পাঠ করবে। গোপী গীতের শ্লোক যদি জানা না থাকে, গোপী গীত বলে তুমি ইউটিউবে বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে, ওখানে বাংলায় পুরো শ্লোক তোমাকে দিয়ে দেবে উইথ মিনিং। ঠিক আছে? তুমি কান্হার সামনে বসে বসে হাত জোড় করে বা এক মনে তুমি গোপী গীতটা পড়বে। গোপী গীত হচ্ছে কি? গোপী গীত হচ্ছে যখন রাসলীলার সময় কানহা সমস্ত গোপীদের কাছে এসছিলেন। ঠিক আছে? তারপরে গোপীরা তার লীলায়, তার ভালোবাসায় মত্ত হয়ে উঠেছিল, কিন্তু ওই মোমেন্টে গোপীদের মনে একটু অহংকার জেগেছিল যে আমরা কানহাকে এতটাই ভালোবাসি যে কানহা আমাদের স্বয়ং পরমেশ্বর ভগবান আমাদের কাছে চলে এসছে। সেই অহংকার যখনই হয় না, মানুষের মধ্যে অহংকার আসে, কানহা সেখান থেকে চলে যায়। তো গোপীদেরও ত্যাগ করে চলে গেছিল। গোপীদের যখন ত্যাগ করে চলে গেছিল কানহা, তখন গোপীদের মনে ভীষণ বিরহ হয়েছিল এবং তারা প্রচণ্ড প্রচণ্ড বিরহ বেদনায় তারা প্রচণ্ড কাতর হয়ে পড়েছিল। তখন তারা রাধারানীর কাছে গেছিল, রাধারানীকে গিয়ে বলেছিল যে আমাদের কাছ থেকে কানহা এরকম চলে গেল। তখন হচ্ছে কানহাকে অনুভব করে, কানহার বিরহ বেদনায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে গোপীরা যে গানটা করেছিল, যে কথাগুলো বলেছিল, সেটাই হচ্ছে গোপী গীত। এবং গোপী গীতটা শোনার পরে কানহা কিন্তু আবার গোপীদের কাছে ফিরে এসেছিল ওই রাসলীলার রাতেই। ঠিক আছে? তো শরৎ পূর্ণিমার রাসলীলার রাত, সেই রাতেই ফিরে এসেছিল। তো সত্যি করে এরকম প্রচুর মানুষের জীবনে হয়েছে, আমাদের মতন সাধারণ মানুষ যারা হচ্ছে গোপী গীত এক মনে পড়ে কানহাকে ফিল করতে পেরেছে। এবং এরকম অনেক মানুষের সাথে হয়েছে যারা শ্রীকৃষ্ণের চরণ চিহ্নও দেখতে পেয়েছে। যে যদি তোমাদের ভাগ্য খুবই ভালো হয়, তোমরা সেটাও আশা করি দেখতে পাবে, কিন্তু জীবনে একবার এটা করে দেখো। আমার বিশ্বাস, আমি নিজেও অনুভব করেছি, আমার বিশ্বাস তোমরাও হচ্ছে কানহার উপস্থিতি অনুভব করতে পারবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।